25 25 একটি সৃজনশীল আছে। বলছে কোসেক এ মাইনাস কট এর সমান 1/x হলে কতে বলছে কোসেক এ প্লাস কট এর মান নির্ণয় করতে। তাহলে 25 এর ক দেওয়া আছে কোসেক এ মাইনাস কট এ সমান 1/x। তাহলে আমরা জানি কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ সমান 1, এটা হলো সূত্র। তাহলে এটা একবার যোগ একবার বিয়োগ দেওয়া যায়। কোসেককে যদি এ ধরি তাহলে এ স্কয়ার মাইনাস কট প্লাস বি ধরলে তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে একবার যোগ একবার বিয়োগ হয়। বা কোসেক এ প্লাস কট এ কোসেক এ মাইনাস কট এ সমান 1। তাহলে যেহেতু এটার মান বের করতে হবে কোসেক এ প্লাস কট এ, তাহলে এতটুকু রাখি। কোসেক এ প্লাস কট এ ইন্টু কোসেক এ মাইনাস কট এর মান আছে 1/x সমান 1। তাহলে কোসেক এ প্লাস কট এ সমান 1/x, বাম পাশ থেকে ডান পাশে গেলে উল্টে যায়। তাহলে উপরে যায় x আর নিচে 1, নিচের 1 লাগে না, 1 এর সাথে গুণ করলে x ই হয়। তাহলে এটাই হলো অ্যান্সার। পঁচিশের খতে বলছে দেখাও যে সেক এ সমান x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মাইনাস 1। তাহলে সেক এ আছে, তাহলে কোসেক এ প্লাস কট এ এই মানটা লাগবে আমাদের। ক হতে পাই কোসেক এ প্লাস কট এ সমান x। তাহলে বের করতে হবে সেক এ সমান, মানে দেখাতে হবে সেক এ সমান x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মাইনাস 1। তাহলে এইটা থেকে আমরা সেক এতে যাব। তাহলে কোসেক এ কে যদি ভাঙি তাহলে হয় 1/sin এ প্লাস কট এ কে ভাঙলে হয় cos এ বাই sin এ সমান x। তাহলে এখন এই দুইটার যদি লসাগু করি হয় sin এ আর উপরে হয় 1 প্লাস cos এ, মানে sin এ দিয়ে sin এ ভাগ করলে 1, 1 দিয়ে 1 কে গুণ করলে 1, আবার প্লাস প্লাস sin এ ভাগ করলে 1, 1 দিয়ে cos কে গুণ করলে cos। এগুলো তো অনেক 6, 7 এর লসাগু করলাম, আর কিছু না। তাহলে এখন যদি উভয় পক্ষকে বর্গ করি তাহলে কি হয় 1 প্লাস cos এ স্কয়ার বাই sin স্কয়ার এ সমান x স্কয়ার। এখন উপরে 1 প্লাস cos এ হোল স্কয়ার আর নিচে sin স্কয়ার এ। তাহলে সূত্র যদি করি উপরে সূত্র লিখলে হয় 1 স্কয়ার প্লাস 2ab, 2a মানে 1, b মানে cos এ, তাহলে 1 আর cos এ গুণ করলে cos এ প্লাস b স্কয়ার মানে cos স্কয়ার এ, নিচে আছে sin স্কয়ার এ সমান x স্কয়ার। এখন যদি যোজন বিয়োজন করি তাহলে 1 প্লাস 2 cos এ প্লাস cos স্কয়ার এ, 1 প্লাস 2 cos এ প্লাস cos স্কয়ার এ। তাহলে উপরে হবে প্লাস sin স্কয়ার এ, নিচে হবে মাইনাস sin স্কয়ার এ সমান x স্কয়ার
প্লাস 1 মাইনাস 1 মানে এক্স স্কোয়ারের নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে উপরে 1 যোগ আর নিচে 1 বিয়োগ, তাহলে কি হয় 1 প্লাস 2 cos a, এই cos স্কোয়ার a প্লাস সাইন স্কোয়ার a সমান 1, তাহলে প্লাস 1 লেখা যায়। 1 প্লাস 2 cos a প্লাস cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার a সমান 1 মাইনাস cos স্কোয়ার a সমান এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে 1 1 যোগ করলে হয় 2 প্লাস 2 cos a আর নিচে হয় 1 প্লাস 2 cos a প্লাস cos স্কোয়ার a মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস cos স্কোয়ার a সমান এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস, তাহলে উপরে থাকে 2 প্লাস 2 cos a আর নিচে 1 1 বাদ যায় 2 cos a প্লাস 2 cos স্কোয়ার a সমান এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে 2 উপরে কমন যায়, উপরে 2 কমন নিলে থাকে 1 প্লাস cos a আর নিচে 2 cos a কমন যায়, 2 cos a কমন গেলে থাকে 1 প্লাস cos a, এই cos a গেছে রয়েছে 1 2 cos a, আর যদি 2 cos a গেলে cos a তাহলে এইটা আর এইটা বাদ যায়, ও আরেকটা এতটুকু তো থেকে যায় এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে এই অংশ বাদ যায়, এই 2 বাদ যায়, থাকে 1 বাই cos a, তাহলে 1 বাই cos a সমান এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে 1 বাই cos a সমান sec a সমান এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে এটাই হলো আমাদের দেখানো হলো, দেখাইতে বলছে এই অংশটুকু শর্ট। পঁচিশের গ বলছে উদ্দীপকের আলোকে প্রমাণ করে যে tan a প্লাস cot a সমান sec a ইন্টু cosec a, তাহলে tan a cot a আর খ নম্বরে কিন্তু দেওয়া আছে sec a সমান এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1, আমরা লম্ব ভূমি অতিভুজ এগুলো যদি বের করে নিতে পারি তাহলে এটা এই লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে পারবো, তাহলে এই কারণে খ থেকে তথ্য নিই, খ হতে পাই sec a সমান এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1, এটা তো খ থেকে পাই, তাহলে sec a হলো cos এর উল্টো, তাহলে cos হলো ভূমি বাই অতিভুজ, তাহলে sec হবে অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ কি হয় অতিভুজ হয় এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে ভূমি হবে এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে লম্ব হয় কি লম্ব হয় সমান রুট ওভার অতিভুজ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, এটার লম্ব পাই এটা। এখন এক্স স্কোয়ারকে যদি এ ধরি প্লাস 1কে যদি বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এটার একটা সূত্র আছে 4ab, যেমন 4ab সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ মানে তাহলে রুট ওভার 4a মানে এক্স স্কোয়ার বি মানে 1, তাহলে 4 আর 1 গুণ করলে 4 এক্স স্কোয়ার রুট ওভার আছে
তাহলে হয় 4কে রুট করলে হয় 2x স্কোয়ার আর রুট x এর উপরে রুট আছে আবার স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার আর রুট বাদ গেলে থাকে শুধু x, তাহলে লম্ব পেলাম আমরা 2। তাহলে এখন প্রমাণ করতে হবে, তাহলে লেফট হ্যান্ড সাইড আগে প্রমাণ দেখি কি আসে। লেফট হ্যান্ড সাইড সমান বলছে tan a প্লাস cot a, tan a প্লাস cot a, তাহলে tan হলো টেরা লম্বা ভূত, তাহলে লম্ব 2x ভূত মানে ভূমি, তাহলে x স্কোয়ার মাইনাস 1 প্লাস cot a হবে tan এর উল্ট, তাহলে x স্কোয়ার মাইনাস 1/2x, তাহলে লসাগু করলে হয় 2x x স্কোয়ার মাইনাস 1, এটা বাদ যায় 2x গুণ করলে হয় 4x স্কোয়ার প্লাস এটা বাদ যায় x স্কোয়ার মাইনাস 1 উপরে x স্কোয়ার মাইনাস 1, তাহলে হয় x স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, তাহলে হয় 4x স্কোয়ার প্লাস এটা যদি সূত্র দিই x স্কোয়ার মানে a স্কোয়ার x স্কোয়ার তার উপর স্কোয়ার হয়, x স্কোয়ার মানে a মাইনাস 1 মানে b, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, নিচে আছে 2x x স্কোয়ার মাইনাস 1, তাহলে উপরে 4x স্কোয়ার প্লাস x এর পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 1, নিচে 2x ইন্টু x স্কোয়ার মাইনাস 1, তাহলে উপরে থাকে x 4টা x4, চারটা থেকে 2টা বাদ গেলে থাকে প্লাস 2x স্কোয়ার প্লাস 1, আর নিচে থাকে 2x x স্কোয়ার মাইনাস 1, এটা হলো লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে বলছে রাইট হ্যান্ড সাইড সমান sec a ইন্টু cosec a, তাহলে sec a হলো cos এর উল্টা, cos হলো ভূমি বাই অতিভুজ, তাহলে sec হবে অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ x স্কোয়ার প্লাস 1 বাই ভূমি হবে x স্কোয়ার মাইনাস 1 ইন্টু কোসেক হবে সাইনের উল্টো, সাইন হলো লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক হবে অতিভুজ বাই লম্ব, তাহলে x স্কোয়ার প্লাস 1/2x, তাহলে এটা গুণ করলে হয় 2x x স্কোয়ার মাইনাস 1, এটার সাথে এটা গুণ করলে x স্কোয়ার দিয়ে x স্কোয়ারকে গুণ করলে হয় x4 প্লাস x স্কোয়ার, আবার x স্কোয়ার দিয়ে এই 1কে গুণ করে x স্কোয়ার, আবার এই প্লাস 1 দিয়ে দুইটাকে গুণ করতে হবে, তাহলে প্লাস x স্কোয়ার প্লাস 1 আর 1 গুণ করলে 1, তাহলে উপরে হয় x এর পাওয়ার 4 প্লাস x স্কোয়ার আছে 2টি প্লাস 1, নিচে 2x x স্কোয়ার মাইনাস 1, তাহলে এইটা হলো রাইট হ্যান্ড সাইড, এইটা হলো লেফট হ্যান্ড সাইড, তাহলে এখন ফিনিশিং দিতে পারি। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, যেহেতু প্রমাণ করতে বলছে প্রুফড।